তো আসসালামু আলাইকুম গাইজ, আমাদের টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমরা সিনেমাটিক নায়করা যেভাবে ছবি এডিটিং করে আমরা সেই ছবি এডিটিং করে দেখাবো। তো চলে আসছি ইন্ট্রোর পর, আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দেরি না করে চলে আসলাম মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি চলে যাব প্রথমে আমার গ্যালারিতে। তো আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম এবং আমি যে ছবিটা এডিট করব সেই ছবিটা সিলেক্ট করলাম। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা আমি প্রথমে ফটো রিমুভারে নিয়ে যাব। তো ইরেজ হয়ে গেল। আমার ফটো রিমুভার নিয়ে আগে ভিডিও দেওয়া আছে, আমি আমার আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তারপরেও আমি দেখিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর আমি ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড অতি সহজে রিমুভ হয়ে গেছে। তো শেয়ার অপশানে চাপ দেবো, দিয়ে গুণ মার্ক দিয়ে কেটে দেবো। ক্রস মার্কে চাপ দিব, দেওয়ার পর এই যে সেভ টু গ্যালারি আসবে, সেভ টু গ্যালারিতে চাপ দিব। তো গ্যালারিতে চলে যাবে ছবিটা, সেভ হয়ে ডান করে দিব, ডান। তো এখন আমরা সরাসরি আবারও আমাদের গ্যালারিতে চলে যাব। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সিলেক্ট করব, এটা ক্রোম ব্রাউজারে আপনি পেয়ে যাবেন। সার্চ বারে সার্চ দিবেন যে সিনেমাটিক ফটো পিএনজি, লিখে সার্চ দিলে চলে আসবে। তো তারপর আমি পিকচার্টে প্রবেশ করব এটাকে এডিট করার জন্য। তো পিকচার্ট অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে অ্যাড অপশানে ক্লিক করলাম। অ্যাড অপশানে ক্লিক করার পর আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সেটাকে সিলেক্ট করব। তো সেটাকে সিলেক্ট করার পর আবারও অ্যাড অপশানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। তো প্রথমে আমি এই জায়গায় বসিয়ে দেখি কেমন দেখায়। এই জায়গায় সিলেক্ট করলাম। আপনারা ঠিক সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, যাতে একটা ছবি যত নিখুঁতভাবে করা যায় তত হাতের নিপুণতার কাছে ডিপেন্ড করে। তারপর আমি ইরেজ অপশানে ক্লিক করে হার্ডনেসটা ফুল করে দিলাম, দিয়ে ওই যে ফটোরুমের যে ওয়াটারমার্কটা ছিল ওটা রিমুভ করে দিলাম। তো তারপরে আমি ভাবতেছি যে ছুরিটাকে সামনে নিয়ে আসবো, এই জন্য প্যান্টের এই জায়গা থেকে একটু ইরেজ করে দিলাম। তারপর দেখা যাচ্ছে না একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, তো কিভাবে ছুরির ভিতরে ঢোকানো যায়। তো আমি ছবিটাকে এই পাশে দেওয়ার চেষ্টা না, এই পাশে দিলেই বেটার হয়, কারণ সবাইকে দেখা যায় একসাথে। সুন্দর করে সিলেক্ট করে নেবেন যে কোথায় দিলে আপনার ছবিটাকে বেশি সুন্দর দেখায়। তো আমার বসানোর পরে আমি হার্ডনেসটা আবার ফুল করে দিলাম এবং ছুরিটাকে সামনে আনার জন্য আমি ইরেজ করে দিলাম। খুব সাবধানতার সাথে আপনি ইরেজগুলো করবেন, যাতে ছবির এই ছুরির পিছনে আপনি চলে যান, ছবিটা যাতে আর্টিফিশিয়াল না মনে হয়, সেভাবে ইরেজ করে নেবেন। ছুরির যে আকৃতিটা আছে ঠিক তেমনভাবে দিয়ে নেবেন, আপনারা ইরেজ করে নেবেন। তো আমি ইরেজ করে নিলাম, দেখেন ছবিটা আমার সামনে চলে গেছে, আমি ওর পিছনে চলে গেছি। তো টিকমার্কে ক্লিক করে দিলাম অ্যান্ড সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন অ্যান্ড সেভ অ্যাজ গ্যালারি, সেভ টু গ্যালারিতে চলে গেল। অ্যান্ড ছবি এডিট করা তো শেষ। এখন ছবিটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য ছবিকে কালার গ্রেডিং করা খুব প্রয়োজন। কালার গ্রেডিং ছবির একটা অন্যতম অংশ, কারণ একটা ছবি এডিট করার পর কালার গ্রেডিং না করলে সেই ছবিটা ভালোই দেখায় না। তো আমি শেয়ার অপশানে ক্লিক করে দেরি না করে চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। আমি 2 বার দিলাম, কারণ লাইটরুমে মাঝে মাঝে ল্যাগি একটা ভাব হয়। তো আমি লাইটরুমে প্রবেশ করলাম। তো শাটার টান দিয়ে দেখে গেলাম যে লাইটরুমে ইনপুট হচ্ছে, দেখা গেল যে ইনপুট ফিনিশ। তো আমি নোটিফিকেশন থেকে সরাসরি চলে গেলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো অ্যাড ফটোতে যাওয়ার পর আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেছি। তো তারপর আমি একটা প্রিসেট ইউজ করলাম। এই প্রিসেটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেই জায়গা থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমি এই সবগুলো টিকমার্ক অন করে দিলাম, দিয়ে আবার 3 ডট ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি আমার ছবি সিলেক্ট করলাম, আবারও 3 ডট সিলেক্ট করলাম এবং পেস্ট সেটিংয়ে ক্লিক করব। তো পেস্ট করলাম, বুম, ছবি এডিট করা শেষ। তারপর আমি সেভ অ্যাজ গ্যালারি, সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। তো ছবি সেভ হয়ে গেলে ছবি এডিটিং করা শেষ। এখন ন্যাচারাল ছবি এটা আর এডিট করা ছবি এইটা। তো আল্লাহ হাফেজ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।